নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এদের কোনো ধর্ম নাই। আমি আগেই বলছি, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? গত পরশুদিন দেখলাম যে আমিরে জামাত, জামাতের যে আমির, উনি তো জেনারেল শিক্ষিত আলেম না, এই জন্য ওনার আর কি বলতাম, উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না। কোন মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করছে না মুহাদ্দিস হইছে আমি জানি না। ডাক্তার শফিকুর রহমান উনি কোন লেখাপড়া করছে, উনি আলেম কিনা, কোন মসজিদের খতিব এটাও আমি জানি না। এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কতটুকু জ্ঞান আছে আমি জানি না, তবে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপাবাজ আছে তারেক মনোয়ার, এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডাইকা জামাতের আমির বলতেছে, এদের উস্তাদ বলতেছে, এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন, আবল তাবল বলবেন না। একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি, আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাজ আমির হামজা ডেলিভারিটা দিল কি? তার মানে বোঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করেন। যত কিছু হোক, তাহিরিকে যাই বলুক না কেন, তাহিরির বিরুদ্ধে যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে, যত গালাগালি করুক, আমি কাউকে ধরি না। আমাকে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওরা রসুলের পক্ষে শানটা একদম সহ্য করতে পারে না। শুধুমাত্র পারে না, শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে, এতটুকু পারে না। যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানে আরো কত রং রস করতো। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য এই সমস্ত বিয়াদবদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসন্ন জাতীয় নির্বাচনে আমরা বুলেটের মাধ্যমে কাউকে জবাব দিব না। এবার সুন্নিরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। যেদিকে যাবেন, আমরা সুন্নিরা কি এখন 2 না 1? এই আওয়াজে মানি না মাধবপুর হলো সুন্নিয়তের, মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আপনাদেরকে রাজপথে ডাকলে পাওয়া যায় না, অনেক সময় রাজপথে আপনাদেরকে ফোন দিয়ে আনা যায় না। অনেক সময় দেখা যায় সুন্নিয়তের অনেক জায়গাতে আঘাত আসে, আমাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা হামলা করে, কিন্তু যখন আপনাদেরকে ডাক দেওয়া হয় ফোনের অপেক্ষা করেন। এমকে এক লাইনে থাকেন, আমার পীর তো বলে নাই, আর আমার পীর তো বলে নাই, আমার পীর তো মানে, আরে বেটা বলবে কি? কোন পীর কি বলবে? যে কোনো পীর যদি কোনো ধরনের বাতিল দ্বারা আক্রান্ত হয়, সকল সুন্নিরা সব ভেদাভেদ বলে খানকা ছেড়ে রাজপথে প্রতিবাদ করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা পরস্পর একজন আরেকজনকে যেভাবে ডাকি, রাসূলুল্লাহকে কি এইভাবে ডাকা যাবে? আরো বড়কে এইভাবে ডাকা যাবে? এইভাবে ডাকতে নিষেধ করেছেন কে? আরো বড়কে নিষেধ করেছেন কে? ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, এই পাগলটাকে একটু থামান, এই পাগলটাকে একটু থামান। আজকে ফেসবুকে লিখছিলাম তার জায়গায় কোথায় হওয়া দরকার। একজনে লেখছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে, আরেকজন লেখছে পাবনার পাগলা গারদে, আরেকজন লেখছে হেমায়তপুরে, আরেকজন লেখছে এটারে নিশ্চিত 24 ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার। আমি দেখি যে সে এমন অন্যায় করছে, এর জেল ছাড়া কোনো উপায় নাই। তো তোরা নবীর বিরুদ্ধে কথা বলবি, বইলা বইলা ইন্ধন দিবি, আমরা প্রতিবাদ করলে আমরা দোষ হয়ে যাগা। যেই ব্যক্তি নবীর সামনে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না। নবীকে সম্মান দিয়ে কথা বলো, নবীকে সম্মান দিয়ে কথা বলো। তোমাদের পায়ের স্যান্ডেলগুলো আমরা জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, ঠিক কিনা বলেন? সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফতোবাজি করছে, এখন আর ফতোবাজি বললে গেছে। কি সুন্দর করে মন্দির পিছনে রাখা ইসলামী সঙ্গীত আর গীতা পাঠ করতেছে। এটা কি ইমানের? এটা কিসের জন্য আমরা বুঝি না? আমরা এগুলো ভালো করে বুঝি। আরে বাড়া, এই মাধবপুরে যত হিন্দু সমাজ, আজকে তো এক হিন্দু এসে দেখা করলো, আমাদের হাতে হাত রেখে মুসলমান হয়। অনেক হিন্দুরা আমাদের ওয়াজ আইসা শুনে। আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতেছে, হুজুর আমি হিন্দু, কিন্তু আপনাকে অনেক ভালোবাসি, আপনি সম্প্রীতি কথা বলেন। তোমার কি মন্দিরের মধ্যে যাইয়া কই তুইব? মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ, বরং হিন্দুরা আরো এটা ডিস্টার্ব মনে করে, ঠিক কিনা বলেন? যে আমরা একটু আনন্দ, আমরা ধর্মটা পালন করবো, মোল্লাটি কই থেকে আইলো রে, এটি তো আইসে, আসলে তো আমরা খুশি করতে আইসে না, তলে তলে বুট নিবার লাগে আইসি রে। এরা 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 যে কেমন লোক আমরা চিনি, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি নবীকে বুঝতে চান, আল্লাহ, যদি আপনি হক বুঝতে চান, যদি আপনি আল্লাহকে চিনতে চান, যদি আপনি রাসূলুল্লাহকে চিনতে চান,
তাহলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। কার দরবারে যেতে হবে? ওলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা সেটাও বুঝবেন, অসত্য কোনটা সেটাও বুঝবেন। ওলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধোঁকাবাজ যারা, মুখোশধারী ধোঁকাবাজ। তবে ইদানিং আমির আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে, কারণ রাশমিকা মান্দানের বিয়ে হয়ে গেছে গা। এলাকায় দেখছি যে অনেক পোলামান লেখতেছে, কানতাছে, বিভিন্ন এডিট মেডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা বিয়া, মন খারাপ করিস না বাবা, বুঝছ না? এবার আল্লাহর হস্তে একটু তোবা টোবা কইরা মুসলমান হয়, কথা কন ঠিক না বেটি? আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না, আমি যেহেতু হক কথা বলি, যত মামলা করুক, আমার সামনে আসলে আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে। এটা আমি পরিষ্কার কথা বলছি। আমি যেহেতু চুরি করি নাই, দুর্নীতি করি নাই, ডাকাতি করি নাই, চাঁদাবাজি করি নাই, অলির মাজারে আক্রমণ করি নাই, নবীর বিরুদ্ধে কথা বলি নাই, শরীয়তের বাহিরে কথা বলি নাই, নবীর আকীদার বিরুদ্ধাচরণ করি নাই। সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন, আমি রাজি আছি। তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে। এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি ডোন্ট কেয়ার, আমি এগুলা কোনো পরোয়া করি না। কারণ কেন? সত্যের জয় সুনিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? বিগত 5ই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে, অনেকে লেজ গোটাইয়ে ফেলছে, অনেকে সিভার ভিতরে ঢুকে গেছে গা। আমার এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন। আমি কেন কার কথা রে, বাটফাট্টির কথা চুপ থাকতাম? এগুলো তো ইসলামরে ব্যবহার করে, ইসলামের জন্য রাজনীতি করে না। এই জন্য সুন্নি যারা আছেন আপনাদের জন্য আফসোস লাগে আমার, কি জানেননি? মাহফিল আসলে যেই লোকটি আইছেন, যদি এমন লোকটি যদি একটা প্রতিবাদ মিছিলে মাধবপুরটা দাঁড়াইতেন, মাধবপুরের WXYZ এর যত গোষ্ঠী আছে, আমরা টাফালিংয়ের ঠেলা ঘরের কোনায় ঢুকে যেত, কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় মাধবপুর মাহফিল ছেড়ে দিছি অনেক কারণে ছেড়ে দিছি। কারণ আপনারা আন্দোলনমুখী না, আপনারা যে দিকতে পারেন এই দিকটা ঘুরেন, আপনারা মদিনাওয়ালার দিকে একটু ঢুকেন। আল্লাহর রাস্তা আপনি আপনার পীরের কাছে মুরিদ 100 বার থাকেন, কিন্তু আপনি যখন দেখবেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এখানে কি পীরের হুকুম নেওয়ার দরকার আছে? আরে হুকুম নেওয়ার দরকার আছে। এই তন্ত্র মন্ত্র সব ছাড়তে হবে। সাইরা যদি সব এক হইতে পারেন, বহুত কষ্ট করে সুন্নি জামাটা এক করা হয়েছে, আকাবাররা বহুত কষ্ট করে 3টা গ্রুপ কিন্তু এক হইছে। আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো তন্ত্র মন্ত্রের জন্য বিভাজন আর সৃষ্টি না হয়। যারা বিভাজন সৃষ্টি করবে মাধবপুরের জমিনে, প্রয়োজনে তাদের পায়ে গিয়ে ধরবো। আল্লাহর ওয়াস্তে বাবারা আর বিভাজন করেন না, এক হয়ে গেছি, আজীবন পর্যন্ত আমরা এক থাকতে চাই। কারণ যখন 90টা মাজারের ভিতরে ভাঙচুর শুরু করছে, আগামীকাল যে আপনারটা ভাঙবে না তার গ্যারান্টি কি? এখনো বুঝেন না? ও আমারটা অসুবিধা নেই, তাহিরির নামে না মামলা হয়েছে, আমি তো ভালো আছি। ও বাংলা তো শাহপুরানা মাদারানা ভাঙছে, আমারটা কি কিছু করছে না? এই মুনাফিকে ছাড় দিতে হবে, সকলকে এক হইতেইব। এই মাসটা ফাতে আজদমের মাস, এটা আল্লাহর ওলির গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর উফাত মোবারকের মাস। ইনি কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি? আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিতেছি না? আমার কথা খারাপই লাগবে, কারণ আমি আবার লেজ গোটাই ওয়াজ করতে পারি না। ওই কিউন বেটা কিতা কইব, ওই যে গত ফাঁসে 1 বছর ধরে যা কইতাছি, দেখ রে যা শুরু করছ, এমন সময় আইব ফালাইবার কিন্তু সময় হইতে না।